রঘু ডাকাতের ক্রেজ এখন থেকেই এত মারাত্মক সত্যি ভাবা যাচ্ছে না। মানে এটা মারাত্মক লিগে গিয়ে পৌঁছে গেছে। বন্ধুরা, রঘু ডাকাত ভয়ঙ্কর রেকর্ড করেছে এখনই। মানে এখন অবধি ফার্স্ট লুক প্রপারলি দেবদার যে লুক সেটাই এখন অবধি আসেনি, এবং এই ছবির শুটিং শুরু হয়নি। এখন থেকেই এই ছবি নিয়ে এরকম উন্মাদনা। আমি ভাবতে পারছি না যখন ছবিটা ফ্লোরে যাবে, যখন ছবিটার শুটিং শুরু হবে তখন কি উন্মাদনা তৈরি হবে। যখন ছবিটা আবার মানে কী বলবো আর কি প্রপারলি রিলিজের সময়, প্রমোশনের সময়, তখন ছবিটা নিয়ে কি উন্মাদনা তৈরি হবে। এবং যখন রিলিজ হবে, ইটস আ গ্র্যান্ড ফিল্ম, ইটস আ গ্র্যান্ড রিলিজ এবং ইভেন্ট ফিল্মে কনভার্ট করা। এসবিএফ কিন্তু এর আগেও একটা সিনেমাকে ইভেন্ট ফিল্মে কনভার্ট করতে পেরেছে। একটা কেন, দুটো সিনেমাকে। অ্যামাজন অভিযান হতে পারে এবং সেটা চাঁদের পাহাড় হতে পারে, যে একটা ছবি তারা ইভেন্টে কনভার্ট করে দেবে। মানে একটা ছবি জাস্ট তোমাকে দেখতেই হবে, না দেখলে একটা মানে তোমার মনে হবে যে কেন দেখলাম না, এরকম একটা জিনিসে কনভার্ট করে দেবে। সেই জিনিসটা কিন্তু আবার ঘটতে চলেছে রঘু ডাকাতের মাধ্যমে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তার আগে আমি একটা ছোটো করে কথা বলে নিতে চাই কানা বলে ছবিটি, কথাটাকে নিয়ে, মানে কানা বলে গানটাকে নিয়ে। অলরেডি এসছে তোমার ইয়েতে, সারেগামার ইয়েতে। আমি শুধু একটাই কথা বলছি, ভাই এখানেও দেবদার মাস্টার মাইন্ড ভাই গানটাকে বিক্রি করে দিয়েছে, মানে গানগুলোকে বিক্রি করে দিয়েছে, বিনোদিনী পুরো অ্যালবামই বিক্রি করে দিয়েছে। তো এটা একটা ভালো দিক বলা যেতে পারে, ভীষণ 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 ভালো দিক। কারণ বিনোদিনী অ্যাকচুয়ালি সাকসেসফুল প্রজেক্ট এখান থেকেই হয়ে গেল। মানে আস্তে আস্তে স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি সব কিছুকে সোল্ড করে একদম একটা প্রপার প্রজেক্ট বানিয়ে ফেলেছে। যাই হোক, আমি সেই দিকে ঢুকলাম না। গানটা কেমন হয়েছে সেটা যদি বলি, দেখো মধুর ভয়েস শ্রেয়া ঘোষালের শোনা যাচ্ছে, অসাধারণ লাগছে সেটা শুনতে, সেটা ভালো লেগেছে। অ্যাট দ্য সেম টাইম আমার মানে রুক্মিণীদিকে একটা জায়গা রয়েছে যেখানে চোখের অশ্রু আসার কথা, মানে চোখে জল আসার কথা। রিয়েলি রুক্মিণীদির চোখটা মানে চিকচিক করছে, রোগটা মানে চোখে জলটা রয়েছে। এই জিনিসটা না খুব খুব কম হিরোইনের ক্ষেত্রে দেখা যায়। মানে তিনি অভিনয় করতে করতে মানে বলা হয় বিনোদিনী দাসী নাকি এত ভালো অভিনেত্রী ছিলেন যে জাস্ট মানে যে কোনো কিছু যে কোনো অভিনয় তাকে যদি দেওয়া হতো সে তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন। তো দেখা যাক কী হয় না। আমি খুব খুব এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। এবং মীর এখানে বসে আছে, এবং মীরের ক্যারেক্টারটা আর কি, এবং রুক্মিণীদি না মানে পুরো ব্যাপারটায় নেচে ইয়ে করছে। এবং আমি যেটা দেখলাম প্রমোশনে ইত্যাদিতে বলা হচ্ছে, পা ভেঙে গেছিলো এবং সেই ভাঙা পা নিয়ে নেচে ওই রকম সিন তোলা, এরা মুখের কথা নয় ভাই। এক্সপ্রেশন দারুণ দিয়েছে, দুর্দান্ত লাগছে। এবং সে যে ওয়েট পুট অন করেছে, এটা আমি আগেও বলেছি, আবার একটু বলতে চাই। কারণ এখানে তো ল্যান্ডস্কেপটা আমরা বড় করে দেখতে পাচ্ছি, মানে বড় করে আমরা একটু স্কেলটা দেখতে পাচ্ছি। ঘরের ভিতরেই মোটামুটি হচ্ছে, কিন্তু স্কেলটা আমরা বুঝতে পারছি। সেই স্কেলটাতে আমি সত্যি কথা বলছি ভাই, কী মোটা হয়েছে, মানে সিরিয়াসলি, মানে যে পরিমাণে রুক্মিণীদিকে যাই এরম রোগা রুক্মিণীদি, আর সেখান থেকে এরম বাল্কি একটা বডি, সেই বডিটা নিয়ে আসা খুব 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 ডিফিকাল্ট, কিন্তু এটা বলতেই হবে। ভীষণ ভালো লেগেছে সেই দিকগুলো। এবার চলে এসে আমাদের রঘু ডাকাতের কথা। বন্ধুরা, রঘু ডাকাত বস ফাটিয়ে দিয়েছে, আলাদা লিগে নিয়ে গেছে বলা যেতে পারে রঘু ডাকাত সিনেমাটা এখনই। মানে সত্যি এখান থেকেই বোঝা যায় যে দেভিয়ান্সদের পাওয়ার কী। বন্ধুরা, কয়েক ঘন্টাই হলো তো রঘু ডাকাতের ছবিটা মানে হয়েছে। আর এই ছবিটা প্রপার একটা পিরিয়ড ছবি, পুরো একটা সে একটা ব্যাপার রয়েছে। তার মধ্যেখানেও এখনই 1K ইন্টারেস্ট রেট পেতে চললো প্রায় 500K, মানে সরি 500K বলছি, 561টা ইন্টারেস্ট রেট এখনই হয়ে গেছে। এটা কিন্তু শুধু দেভিয়ান্সদের পাওয়ার, ঠিক আছে। রঘু ডাকাত যে বুকমাই শোতে এসছে এত দিন আগে এসছে, এখন অবধি কিন্তু ছবিটার প্রমোশনাল মেটেরিয়াল বা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়নি। তো আমরা প্রচুর দিন আগে থেকে, যেরকম খাদান ছবিটা দেখবো অনেক পরে কিন্তু বুকমাই শোতে আসে এবং এসে রেকর্ডের পর রেকর্ড করতে শুরু করে। খাদান এখন অবধি সব থেকে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট পাওয়া ছবি, বোধহয় 37,500 এরকম সামথিং কিছু একটা পেয়েছিল লাস্ট মোমেন্ট অবধি। খাদানের মতন হাইপ মারাত্মক গেছিলো। এখন রঘু ডাকাত সেটাকে ভাঙতে পারে কিনা সেটা দেখার বিষয় হবে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে এই ছবিটার কিন্তু ইনিশিয়াল হাইপ সেটা কিন্তু মারাত্মক রয়েছে। মানে দেবদা অ্যাজ রঘু ডাকাত, এইটাই লোকের ভিতরে একটা মারাত্মক বাজ, এটাই লোকের ভিতরে একটা মারাত্মক ক্রেজ। কারণ এখনই এত লোক লাইক দিয়ে দিয়েছে ভাই, এখনই এত লোক ইন্টারেস্টেড। এবং এরা মানে সব তো আর ফ্যান না, কিছু তো জেনারেল অডিয়েন্সও বটে। ফ্যান্সরা তো সবসময় সবাই এখনই যে অ্যাক্টিভ হয়ে রয়েছে এমনটা না, সবারই সব সময় কাজ রয়েছে। আস্তে আস্তে এটা হচ্ছে বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে। তুমি ভাবো এখন জানুয়ারি মাসে আজকে সবে 8 তারিখ, আর ছবিটা আসবে অলমোস্ট মানে অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে এতগুলো মাস যখন এই ছবিটা মানে টেনে অব্যাহত থাকবে, এই ছবিটা যখন বুকমাই শোতে থাকতে থাকবে, তখন এই ছবিটা কী লেভেলের, মানে তোমরাই জাস্ট ক্যান ইউ ইমাজিন যে কী লেভেলের ইন্টারেস্টেড পেতে চলেছে। এত দীর্ঘ সময় ধরে থেকে ইন্টারেস্টেডও পাবে এবং সেটা নিয়ে কী বাজ তৈরি হবে, কী ক্রেজ তৈরি হবে রঘু ডাকাত নিয়ে।
এইটা কিন্তু বলতে হচ্ছে ভাই, রঘু ডাকাত একটা বড় কিছু করতে আসছে এবং অনেকে তো এটা ভাবছেও, বিশ্বাসও করছে। আমি জানি না এটা আমি কী বলছি। আমি আমি এখন অবধি কোনো স্টেটমেন্ট দিতে চাই না। বাকিটা বক্স অফিস কিং তো, সেই বক্স অফিসে রাজত্ব করবে সেটা সবাই জানে। এবং আমি সবসময় বলি যে দেবদা আসবেন যখন বক্স অফিসে রাজত্ব করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কতটা বড় রাজত্ব করবে, খাদানের থেকেও বড় রাজত্ব করবে নাকি, সেটা সময় বলবে, এবং সেটা সময় বলে দিক, তারপর আমরা বলবো যে কেন খাদানের থেকে বেশি ব্যবসা করলো রঘু ডাকাত। কিন্তু এরকম তো অনেকে এখনই বলে দিচ্ছে যে ভাই রঘু ডাকাত ছবিটা আসছেই খাদানের রেকর্ড ভাঙতে। আমি জানি না মানে কী হতে চলেছে। দেবদা কি দীর্ঘদিন এবার কি এরকম হবে যে একটা রঘু ডাকাত এলো, খাদানের রেকর্ড ভাঙলো, এরপরে খাদান 2 এলো, রঘু ডাকাতের রেকর্ড ভাঙলো, তারপরে চাঁদের পাত 3 এলো, তারও রেকর্ড ভাঙলো, দিয়ে মানে চাঁদের পাত 3 এলো, সেটাই হয়তো বাংলার ফার্স্ট 100 crore ক্লাবের ঢোকা সিনেমা হলো। আই ডোন্ট নো, মানে আমি হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলছি, বেশি হয়তো বাড়িয়ে বলে ফেলছি। আমি দেব ফ্যান তো, হতেই পারে যে আমি হয়তো বেশি বাড়িয়ে বলে ফেললাম। কিন্তু যদি হয় সত্যি সত্যি বলছি, আমি দেব ফ্যান হয়েও আমি তো বিশ্বাস করতে পারিনি যে খাদান 10 কোটির ক্লাবে ঢুকবে। আমি সত্যি বলছি, তুমি দেখো আমার পুরনো ভিডিও চালিয়ে আমি বলছি যে মিনিমাম 8 কোটি টাকা হয়ে যাক ভাই, তাতেই আমি খুশি, আর কোনো চিন্তা নেই, আমি চাই না আর কিছু। এইটা কিন্তু আমার ভিতরে ছিল। কিন্তু সেটা যে এত ব্যবসা করে নেবে খাদান এখনই, এখন তো আরও বেশি নাম্বারসে চলে গেছে আর কি, আজকে তো আরও হাউসফুলস মেরেছে। তো আমি না সত্যি, আমি দেব ফ্যান হয়েও ভাবতে পারিনি, মানে আমরা নিজেদের স্টারকে ওভারশিপ করবো অবশ্যই, কিন্তু ব্যাপারটা কী বলতো, যে আমরাও না ভাবতে পারি না দেবদা এমন এমন যে কাজকর্ম করে দেন, এমন উচ্চ লেভেলে চলে যায়, আমরাও ভাবতে পারিনি যে আরে ভাই এটা তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিয়েছে। ঠিক সেরকমভাবে রঘু ডাকাত কিন্তু খাদান নয়, তো তারপরও রঘু ডাকাত এমন একটা হাইপ বিল্ড আপ করতে পারছে, জেনারেল অডিয়েন্স রঘু ডাকাতের জন্য খুব খুব এক্সাইটেড, যেটা বোঝা যাচ্ছে এখন থেকেই। যদি এতটা ভালো ইন্টারেস্টেড পাওয়া যায়, পরবর্তীতে রঘু ডাকাত যে কী মারাত্মক একটা আকার ধারণ করতে চলেছে এটা আমি বুঝতে পারছি। আর এটা রাক্ষস ভাই, এটা রাক্ষস, এটা যে কেউ বলে দেবে এই ছবিটা রাক্ষস। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।